নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে কুমড়ো আলু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের একটা মাখা মাখা তরকারি করে দেখাবো। তো তার জন্য পরিষ্কার করে সবজি কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর বন্ধুরা প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, অল্প সামান্য পরিমাণ তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। তো এইভাবে উল্টো পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর বন্ধুরা আবার একটি কড়া বসিয়ে দিলাম। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আছে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা এখানে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। তো এইভাবে সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আর এর ওপরে লবণ দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব সবজিটা মজানোর জন্য। তো এরপর বন্ধুরা আবার ঢাকনাটা খুলে নিলাম, নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেব, নিয়ে বেশ কিছুক্ষণ ধরে টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। আর এদিকে একটি বাটিতে হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার আর চিনি জল দিয়ে গুলে নিলাম। এটাই হচ্ছে মশলা। তো এইভাবে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেব, দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মানে সবজিগুলো সব সেদ্ধ করে নিতে হবে। আর তো এইভাবে মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, নিয়ে আবারও কিছুক্ষণ এরকম ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে চিংড়ি মাছগুলো সব ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম, নিয়ে সবশেষে আবারও 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এরপর একটি আমি পাত্রে সার্ভ করে নেব। তো এইভাবে বাড়িতে বানিয়ে খান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।